প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয় কর্মকারক। আমরা সূত্র ধরে ধরে আলোচনার দিকে এগোবো। কর্মকারকের প্রথম সূত্র কর্তুরীপ্সিততমম কর্ম। কর্তুরীপ্সিততমম কর্ম, এই সূত্রে তিনটি পদ রয়েছে, কর্তু, ঈপ্সিততমম এবং কর্ম। কর্তু এই পদের অর্থ কি না, কর্তৃ শব্দের ষষ্ঠী একবচনে কর্তু, কর্তু পদের অর্থ কর্তার। ঈপ্সিততমং এবং কর্ম, কর্ম কর্মণ শব্দের প্রথম একবচনে কর্ম। কেমন, তাহলে কর্ম কেমন হবে, কে কর্ম হবে না, কর্তার ঈপ্সিততম কর্ম হবে। ঈপ্সিত অভিলষিত, অর্থাৎ কর্তার যা সর্বাধিক অভিলাষ, সেই অর্থে এখানে তম প্রত্যয় যুক্ত হয়েছে। ঈপ্সিত যুক্ত তম প্রত্যয় হয়ে ঈপ্সিততম। কর্ম যেহেতু ক্লিবলিঙ্গ, সুতরাং তার বিশেষণ ঈপ্সিততম ক্লিবলিঙ্গ হয়ে হয়েছে ঈপ্সিততমং। অর্থাৎ কর্তার সর্বাধিক অভিলষিত যেটি বস্তু তাই কর্ম। কর্তা তার ক্রিয়া দ্বারা সর্বাপেক্ষা যাকে পেতে ইচ্ছা করেন, অধিক ইচ্ছা করেন, ঈপ্সিততম, অনেকের মধ্যে, অনেক ইচ্ছার মধ্যে যে ইচ্ছাটি তার অধিকতম, তা কর্মকারক হয়। যেমন বালকঃ চন্দ্রং পশ্যতি, বালক চাঁদ দেখছে। এখানে অনেক ইচ্ছার মধ্যে চাঁদ দেখাটি বালকের ঈপ্সিততম। বালিকা পুস্তকং পঠতি, বালিকা বই পড়ছে। সে বই না পড়ে অন্য কিছু করতে পারত, কিন্তু তার অনেক যে ইচ্ছা, তার মধ্যে এখানে কি না ঈপ্সিততম হলো বই পড়া। সুতরাং এই ঈপ্সিততম পুস্তক কি হয়েছে, কর্মকারক হয়েছে। এখন এই কর্মকারকের যে সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হবে, সেটি হলো যে কারকের সূত্রানুসারে কারকেই হয় এবং বিভক্তি সূত্রানুসারে বিভক্তি হয়। এই বাক্য দুটিতে চন্দ্র এবং পুস্তক কর্মকারক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ কর্তুরীপ্সিততম কর্ম এই সূত্রানুসারে কর্মকারক। এখন এই কর্মে যে দ্বিতীয়া বিভক্তি হয়েছে তা কিন্তু কর্তুরীপ্সিততম কর্ম সূত্রানুসারে নয়, বিভক্তি সূত্রানুসারে। এই সূত্র কি না, কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া। তাহলে এই বালক চন্দ্রং পশ্যতি, চন্দ্রঙ্গের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, বালিকা পুস্তকং পঠতি, এখানে যদি আন্ডারলাইন করা থাকে পুস্তকের নিচে, তাহলে আমাকে যদি কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাকে কি বলতে হবে না, আমাকে বলতে হবে যে কর্তুরীপ্সিততম কর্ম এই সূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। বালিকা পুস্তকং পঠতি, এই যে পুস্তকং, এখানে কি না, এখানেও এই কর্তুরীপ্সিততম কর্ম সূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এখন প্রশ্ন হলো যে কর্তার ঈপ্সিততম বস্তুই কর্ম হবে না কর্মের ঈপ্সিততম বস্তুও কর্ম হতে পারে? ঈপ্সিততমই কর্ম হবে এমনটা কিন্তু নয়, কারণ সূত্রে বলা হয়েছে যে কর্তার ঈপ্সিততম বস্তুই কর্ম হবে। একটি বাক্য এখানে উল্লেখ করা হয়েছে, প্রভু মাসেষু অশ্বং বধ্নাতি। প্রভু মাস কড়াইয়ের ক্ষেত্রে, কলাই নয় কড়াই, মাস কড়াইয়ের ক্ষেত্রে অশ্ব অর্থাৎ ঘোড়াকে বাঁধছেন। তো এখানে প্রভু কর্তা, এই কর্তার ঈপ্সিততম হলো কোনটি না, ঘোড়াকে বাঁধা। আবার এই ঘোড়াকে বাঁধা যে অশ্ব, এই অশ্ব কর্ম, এই কর্মের যে ঈপ্সিততম সেটি হলো কি, মাস কড়াই। অর্থাৎ অশ্বের ঈপ্সিততম হলো মাস কড়াই, কিন্তু কর্তার ঈপ্সিততমই যেহেতু কর্ম হবে, কর্মের ঈপ্সিততম নয়, সুতরাং মাস অধিকরণে সপ্তমী হয়েছে। তাহলে অর্থাৎ কর্তার ঈপ্সিততম বস্তুই কর্ম হবে, কর্মের ঈপ্সিততম বস্তু হবে না। এটি এই উদাহরণের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো।
আবার কর্তার ঈপ্সিততম বস্তুই কর্ম হয়, ঈপ্সিত মাত্রে নয়। অর্থাৎ ইচ্ছা থাকলেই হবে না, অভিলাষ থাকলেই হবে না, অভিলষিত তম হতে হবে, অর্থাৎ অধিক হতে হবে, অনেক ইচ্ছার মধ্যে অধিক ইচ্ছা হতে হবে। যেমন বালক পয়সা ওদনং খাদতি, বালক দুধ মাখা ভাত খাচ্ছে, বালক দুধ মাখা ভাত খাচ্ছে। এখানে বালকের ঈপ্সিত তম হলো ভাত খাওয়া, সুতরাং কর্মকারক হবে। দুধ খাওয়া বালকের ঈপ্সিত, কিন্তু ঈপ্সিত তম নয়। দুধের দ্বারা তার কিছু গুণ সংযোজিত হয় অন্নে, কিন্তু অন্ন খাওয়াই বালকের ঈপ্সিত তম, তাই এটি কর্মকারক। এবং প্রভু মাসেষু অসং বধ্নাতি, এই যে অসংয়ের নিচে আন্ডারলাইন করা আছে কারক বিভক্তি নির্ণয় করতে বললে, এটিও কর্তুর ঈপ্সিততম কর্মসূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কর্তার ঈপ্সিততম যে আবার পরে যে কর্ম হয়েছে ঈপ্সিত মাত্রে নয়, সেটি কি না বালক পয়সা ওদনং খাদতি, এই বাক্য ওদনংয়ের নিচে যে আন্ডারলাইন করা আছে সেখানে কি হবে না সেখানেও কর্তুর ঈপ্সিততম কর্মসূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। সুতরাং ঈপ্সিততমই কর্মকারক হবে, কর্তার ঈপ্সিততমই কর্মকারক হবে, ঈপ্সিত মাত্রে হবে না, আর কর্মের ঈপ্সিততমও কর্ম হবে না। এই সূত্র থেকে আমরা এটি জানতে পারলাম। পরবর্তী সূত্রে আমাদের কি রয়েছে, তথা যুক্তং চানিপ্সিতম, তথা যুক্তম চানিপ্সিতং এবং উচ্চতে সূত্রম। তথা যুক্তম তার সঙ্গে যুক্ত অনিপ্সিতম, অনিপ্সিতম মানে ন ঈপ্সিতম, অর্থাৎ ঈপ্সিত নয়, অর্থাৎ কর্তার ইচ্ছা নেই, অর্থাৎ এই রকম ন ঈপ্সিত অনিপ্সিত, নয়ের পরে স্বরবর্ণ থাকলে অন হয় নয়ের জায়গায়, ন যুক্ত ঈপ্সিত অনিপ্সিত, ন যুক্ত এক অনেক, আর নয়ের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তখন অ হয় ন স্থানে। তাহলে তথা যুক্তং চানিপ্সিতম এই সূত্রানুসারে বলা হচ্ছে যে তার সঙ্গে যুক্ত, অর্থাৎ কর্তুর ঈপ্সিততম কর্ম এই যে সূত্রানুসারে যে আমাদের আলোচনা করলাম পূর্বে, এর সঙ্গে যুক্ত বলছে অনিপ্সিতও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, অর্থাৎ ঈপ্সিততম তো কর্মকারক হয়ই, এছাড়া যা ঈপ্সিততম নয় অর্থাৎ অনিপ্সিত, ঈপ্সিতও নয় অনিপ্সিত, তাও কর্মকারক হয়। যেমন স্বগ্রামং গচ্ছং, স্বগ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, সে গ্রামে যেতে যেতে তৃণ স্পর্শ করলো। এখন গ্রামে যেতে যেতে গ্রামে যাওয়া তার ইচ্ছা, ঈপ্সিততম, তৃণ স্পর্শ হলো কি না হলো সেই ব্যাপারে সে সম্পূর্ণ কি উদাসীন। তো এই যে অনিপ্সিত, তার ঈপ্সিত নয় যে তৃণ, তাও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এই অনিপ্সিত কর্ম আবার দুই প্রকার বলা হয়েছে, কি না দেশ্য কর্ম ও উদাসীন কর্ম। দেশ্য কর্ম কি না যে কর্ম কর্তার ইচ্ছার বিরুদ্ধে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে পরিস্থিতিবশত সংগঠিত হয় তাকে দেশ্য কর্ম বলে। যেমন ওদনং ভুঞ্জানো বিষং ভুংতে, অর্থাৎ ভাত খেতে খেতে ওদন ভক্ষণ করতে করতে বিষ ভক্ষণ করলো। তো বিষ ভক্ষণ তো কাম্য নয়, বিষ ভক্ষণ কারো কাম্য নয়, দেশ্য কর্ম অর্থাৎ পরিহর্তব্য, কিন্তু সে ভাত খাচ্ছিল বিষ ভক্ষণ হয়ে গেছে, বিষ ভক্ষণ তো তার ঈপ্সিত হতে পারে না, অনিপ্সিত। ওদন খাওয়াটা তার ঈপ্সিত, ওদন খাওয়াটা ভাত খাওয়াটা তার ঈপ্সিততম। তো এইরকম এই ঈপ্সিততমের সঙ্গে অনিপ্সিতও কি হয় না কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। আর একটি উদাসীন কর্ম, সেটি কি না যে কর্মে কর্তার আগ্রহও নেই বিদ্বেষেও নেই, অর্থাৎ আগ্রহ ও বিদ্বেষ কোনো কিছুই প্রকাশ পায় না, কর্তা সম্পূর্ণ উদাসীন থাকে, তাকে উদাসীন কর্ম বলে। যেমন স্বগ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, তার তৃণ স্পর্শ হলো কি না হলো এই ব্যাপারে কর্তা সম্পূর্ণ উদাসীন। গ্রামে যাওয়াটা ঈপ্সিততম, তো এই ঈপ্সিততম যে কর্ম সেই কর্মের সঙ্গে
যে অনিশ্চিত অর্থাৎ তৃণস্পর্শ হওয়া, এটিও কি হলো না, এটিও কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। অর্থাৎ ঈপ্সিত তমের সঙ্গে অনিপ্সিত কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। পরবর্তী সূত্রে আমরা দেখছি অকথিতঞ্চ বলে একটি সূত্র। অকথিতঞ্চ, ন কথিত অকথিত। আমি পূর্বেই বললাম যে নয়ের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ন স্থানে অ হয়। যেমন ন আর স্বরবর্ণ থাকলে অন হয়। ন এক অনেক, ন ঈশ্বর অনিশ্বর। পরন্তু ন কথিত ন স্থানে অ হয়, তাহলে অকথিত। ন কথিত অকথিত। দুহ যাচ পচ দণ্ড রুধি প্রচ্ছ চি ব্রু শ্বাস চি মন্থ মুষ, এই 12টি ধাতু এবং নি হ্রি কৃষ বহ, এই 4টি ধাতুর মুখ্য কর্মের সঙ্গে যুক্ত অপাদান প্রভৃতি কারকও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। অর্থাৎ দুহ যাচ পচ দণ্ডরুদ প্রচ্ছ চি ব্রু শ্বাস জি মন্থ মুষ, এই 12টি ধাতু এবং নি হ্রি কৃষ বহ, এই 4টি ধাতু, এই মোট 16টি যে ধাতু, এর কি না, এর যেটি মুখ্য কর্ম, সেই মুখ্য কর্মের সঙ্গে কি যুক্ত অন্য যে কারক অর্থাৎ অপাদান প্রভৃতির যে কারক, সেই কারকও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। আর এই 16টি ধাতুর এই মুখ্য কর্মের সঙ্গে যে অন্য কারক, সেও যখন কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে, যাকে আমরা অকথিত কর্ম বলছি, এই দুটি কর্ম অর্থাৎ একটি কথিত কর্ম অর্থাৎ মুখ্য কর্ম, আর মুখ্য কর্মের সঙ্গে যে একটি কর্ম অর্থাৎ গৌণ কর্ম বা অকথিত কর্ম, এই দুটি কর্ম থাকার জন্য এই 16টি ধাতুকে দ্বিকর্মক ধাতু বলা হয়। আমরা উদাহরণের দ্বারা ব্যাপারটি স্পষ্ট করার চেষ্টা করব। দুহ ধাতু, গোপহ গাং দুগ্ধং দগ্ধি। এখানে গোপ গাং দুগ্ধং দগ্ধি এর অর্থ কি না, গোপহ গোয়ালা গরুর থেকে কি দুধ দুইছে, গোয়ালা গরুর থেকে দুধ দুইছে। তো গোয়ালার মুখ্য কর্ম কি না দুধ দোয়া। কি দুইছে প্রশ্ন করলে, দুধ দুইছে। তাহলে দুগ্ধং এটি মুখ্য কর্ম। কোথা থেকে দুইছে না গরু থেকে। তাহলে তো অপাদান কারক, থেকে চেয়ে হলো অপাদান। তাহলে অপাদান কারক হলে কি হবে না, গৌ শব্দের সব পঞ্চমী এক বচন হলে কি হবে, গো কয় ওকার বিসর্গ হওয়ার কথা। কিন্তু বলা হয়েছে যে দুহজাজ পচ দণ্ড রুধি প্রচ্ছি, এই যে ধাতুগুলো 16টি ধাতু রয়েছে, এই ধাতুর কি না মুখ্য কর্ম অর্থাৎ এই যে দুগ্ধং, এর সঙ্গে যুক্ত যে অপাদান কারক হলো কোন অপাদান, এই যে গরু, গরু থেকে অপাদান, এই অপাদানও কি হবে না কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। তাই তখন বাক্যটিকে দাঁড়ালো না গোপ গাং দুগ্ধং দগ্ধি। যেমন যাচ ধাতু দিয়ে উদাহরণ দেখানো হয়েছে। উদাহরণটি কি, দরিদ্র রাজানং ধনং যাচতি। দরিদ্র রাজার কাছ থেকে ধন চাইছেন, চাঁচা করছেন, ধন চাইছেন। তাহলে কোথা থেকে চাইছেন না রাজার কাছ থেকে। তা রাজার কাছ থেকে চাইলে কি হবে না পঞ্চমী হবে, অধিকরণ অপাদান হবে, অপাদানে পঞ্চমী হবে, পঞ্চমী বিভক্তি। তাহলে তখন কি হবে, রাজ্ঞ রাজার কাছ থেকে। কিন্তু কি চাইছেন না ধন চাইছেন, ধন মুখ্য কর্ম, ধন মুখ্য কর্ম। এই মুখ্য কর্মের সঙ্গে যে অন্য অপাদান কারক, সেই অপাদান কারকেও কি হবে না কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। সেই কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে এখানে হয়েছে রাজানং। দরিদ্র রাজানং ধনং যাচতি, রাজানং এখানে অকথিত কর্ম। তাহলে এই যাচ ধাতু দুটি কর্ম, একটি রাজানং অকথিত কর্ম, ধনং কথিত কর্ম মুখ্য কর্ম। দগ্ধি এই যে ক্রিয়াপদ দুহ ধাতুর যে, সেখানে কি গাং অকথিত কর্ম, দুগ্ধং মুখ্য কর্ম, দুটি কর্ম, সুতরাং দ্বিকর্মক ধাতু। পচ ধাতু, পচ ধাতু কি না পাচক তণ্ডুলান ওদনং পচতি। পাচক তণ্ডুলের দ্বারা ওদন পচতি, ভাত রান্না করছেন, ওদন রান্না করছেন। তাহলে কি রান্না করছেন, ওদনং মুখ্য কর্ম। কিসের দ্বারা, তণ্ডুলের দ্বারা। তাহলে দ্বারা দেওয়া কর্তৃক করণ কারক, তাহলে তণ্ডুলই হওয়ার কথা করণে তৃতীয়া হলে, কিন্তু তণ্ডুলই করণ কারক তৃতীয়া না হয়ে মুখ্য কর্মের সঙ্গে যুক্ত পচ ধাতুর প্রয়োগ থাকায় তা কি হলো অকথিত কর্ম হলো, এবং তখন তণ্ডুলান হলো। তখন বাক্যটি হলো পাচক তণ্ডুলান ওদনং পচতি। তাহলে এখানে পচ ধাতু দুটি কর্ম, তণ্ডুলান অকথিত কর্ম এবং ওদনং
কথিত কর্ম বা মুখ্য কর্ম। রুদ্ধ ধাতু, গোপ ব্রজম গাম অবরুণোদ্ধি। গোপ গোয়ালা ব্রজম গোশালায় কি করছেন না গরুকে অবরুদ্ধ করছেন। কোথায় করছেন না গোশালায় করছেন। তাহলে অধিকরণে আধার ও অধিকরণম এই সূত্রানুসারে অধিকরণে ষষ্ঠী, অধিকরণের সপ্তমী হওয়ার কথা। তাহলে ব্রজে হওয়ার কথা অধিকরণের সপ্তমী হলে, কিন্তু তা না হয়ে কি না গাম, কি কাকে অবরুদ্ধ করছেন না গরুকে অবরুদ্ধ করছেন। তো গরুকে অবরুদ্ধ করছেন, এখানে গরু কি মুখ্য কর্ম, এই মুখ্য কর্মের সঙ্গে ব্রজে যে অধিকরণ কারক, সে অধিকরণ কারক ও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং ব্রজম হয়েছে। তাহলে এটি হলো অকথিত কর্ম। প্রচ্ছ ধাতু, শিষ্য গুরুং ধর্মং পৃচ্ছতি। প্রচ্ছ ধাতু থেকে কি না শিষ্য গুরুং ধর্মং পৃচ্ছতি, শিষ্য গুরুকে ধর্ম জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? ধর্ম জিজ্ঞাসা করছেন। মুখ্য কর্ম কাকে জিজ্ঞেস করছেন? কোথা থেকে? গুরুর কাছ থেকে। তাহলে এখানে সপ্তমী পঞ্চমী উপাদান কারকে পঞ্চমী হওয়ার কথা। তাহলে কি উপাদানে পঞ্চমী হলে কি হবে? গুরু শব্দের পঞ্চমী একবচনে গুরুহ হওয়ার কথা। কিন্তু মুখ্য কর্ম ধর্মের সঙ্গে যুক্ত উপাদান কারক কি হলো না কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো, দিয়ে হলো গুরুং। আবার কি ধাতু, যেমন মালাকার বৃক্ষং পুষ্পং চিনতি, মালাকার বৃক্ষ থেকে পুষ্প কি করছেন? তুলছেন। তাহলে কি তুলছেন? পুষ্প তুলছেন, মুখ্য কর্ম। এই মুখ্য কর্মের সঙ্গে যুক্ত যে অপাদান কারক বৃক্ষ থেকে অপাদান কারক, তা কি হলো না অকথিত কর্ম হলো, এবং অকথিত কর্ম হয়ে বৃক্ষম হলো। অকথিত কর্ম মানে যে কর্ম কথিত কর্ম নয়, অর্থাৎ মুখ্য কর্মের সঙ্গে যুক্ত হয়ে অন্য কারক যে কর্ম হচ্ছে সেটি হলো অকথিত কর্ম, কথিত কর্ম নয়। তেমনি শ্বাস ধাতু, উপাধ্যায় বালকং পাঠং শাস্তি। উপাধ্যায় কি করছেন না বালকের জন্য পাঠ শাস্তি দিচ্ছেন। কি শাস্তি দিচ্ছেন? না পাঠ শাস্তি দিচ্ছেন। মুখ্য কর্ম পাঠং, তার সঙ্গে যুক্ত কি বালক সম্প্রদান কারক, বালকের জন্য বালক আয় হওয়ার কথা, সেই সম্প্রদান কারক কি হলো না কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। তাহলে এই গাং রাজানং তণ্ডুলান ব্রজম গুরুং বৃক্ষম এবং বালকম, এই যে বাক্যগুলো দেখানো হয়েছে, প্রত্যেক বাক্যের যে হলুদ কালার করে এবং আন্ডারলাইন দেওয়া আছে করা হয়েছে, এই প্রত্যেকটির ক্ষেত্রে উত্তর হবে কি না অকথিতঞ্চ সূত্রানুসারে কি না কর্মণি, অকথিতঞ্চ সূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে এই দুহ জাজ পজ দণ্ড রুধি প্রচি চিবরু শ্বাস জি মন্থ মুষ, এই 12টি ধাতু এবং নিহিরি ক্রিস বহ এই 4টি ধাতু, অর্থাৎ এই মোট 16টি ধাতুর কি হয় দুটি করে কর্ম থাকায়, অর্থাৎ একটি মুখ্য কর্ম এবং একটি অকথিত কর্ম থাকায় এই 16টি ধাতুকে দ্বিকর্মক ধাতু বলা হয়। এরপরে আমরা আলোচনায় যাব কি না অকর্মক ধাতুভির যোগে দেশ ও কাল ভাব গন্তব্য অধ্যাচ কর্মসঙ্গক ইতি বাচ্চা। এটি বার্তিক সূত্র। এখানে কি বলা হয়েছে না অকর্মক ধাতুর যোগে, অকর্মক ধাতুর যোগে মানে যে ধাতুর কর্ম হয় না, যে ধাতু অকর্মক ধাতু, সেই ধাতুর যোগে কি না দেশ বিশেষের নাম বোধক, দেশ বিশেষের নাম বোঝালে, কালের পরিমাণ বাচক মাস ও প্রভৃতি শব্দে, মাস ও বৎসর প্রভৃতি যে শব্দ সেই শব্দে, আর ভাব অর্থাৎ ক্রিয়া যদি বোঝায়, এবং পথের পরিমাণ ক্রোশ যোজন এরকম যে শব্দ প্রভৃতি যে শব্দ, সেই শব্দগুলো কি হয় না কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন দেশ অর্থে দেশের নাম বোঝালে, যেমন কুরুন সপিতি, কুরুদেশ ঘুমাচ্ছে, সব ধাতু অকর্মক ধাতু, তাই এই অকর্মক ধাতুর যোগে কুরু দেশের নাম বোঝাচ্ছে, তাই এখানে কুরু কি হলো কুরুন হলো, অর্থাৎ কর্মকারক হলো। কোন সূত্র অনুসারে হলো না অকর্মক ধাতুভির যোগে দেশ ও কাল ও ভাব ও গন্তব্য অধ্যাচ কর্মসঙ্গক ইতি বাচ্যম। তাহলে কুরুন সপিতি এরকম বাক্য যদি থাকে, কুরুং এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে, কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়, তখন কি বলতে হবে যে
এখানে অকর্মক ধাতুবীর যোগে দেশ ও কাল ও ভাব ও গন্তব্য অধ্যাচ কর্মসঙ্গ প্রীতি বাচ্যম, এই বার্তিক অনুসারে এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তেমনি কালবাচক মাসও শব্দে দেখা যাচ্ছে। কালবাচক কি? মাসম আসতে, এক মাস কাল উপবেশন করছে, আস ধাতু থেকে। আস ধাতু অকর্মক, তাহলে এই অকর্মক ধাতুর যোগে কি না কালের পরিমাণবাচক মাস শব্দে কি হয়েছে? কর্মকারক হয়েছে, যে মাসম আসতে। তাহলে এখানেও কি অকর্মক ধাতুবীর যোগে দেশ ও কাল ও ভাব গন্তব্য অধ্যাচ কর্মসঙ্গ প্রীতি বাচ্যম, এই সূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। ভাব অর্থে গোদহম আসতে, গোদহন ক্রিয়ার কালকে বোঝাচ্ছে, গোদহন আসতে, অর্থাৎ গোদহন ক্রিয়ার কালকে বোঝাচ্ছে। তাহলে এখানেও কি হয়েছে না কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে গোদহমে যে ক্রিয়ার কাল, গোদহন করার যে কাল, ক্রিয়ার কাল, মানে যে সময়টুকু গোদহন হয় সেইটুকু পরিমাণ কাল, হ্যাঁ, তো এই বোঝাচ্ছে। সুতরাং সেখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারেই দ্বিতীয় বিভক্তি হয়েছে। তেমনি পথের কি বললাম? পরিমাণবাচক ক্রোশ, যোজন প্রভৃতি শব্দ হয়, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন ক্রোশম আসতে, এক ক্রোশ পরিমাণ পথকে বোঝাচ্ছে। ক্রোশম মানে এক ক্রোশ পরিমাণ পথকে বোঝাচ্ছে। তাহলে এই যে ক্রোশম, এখানেও কি? এখানেও অকর্মক ধাতুবীর যোগে দেশ ও কাল ও ভাব গন্তব্য অধ্যাচ কর্মসঙ্গ প্রীতি বাচ্যম এই সূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারেই দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরপর আমরা পরের সূত্রে যাব। পরের সূত্র কি বলছে না গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্ম আকর্ম কানা মণি কর্তা স্বনৌ। আমি পূর্বে এই বিষয়টি একদিন আলোচনা করেছিলাম। কোথায় না প্রযোজক কর্তার পরে প্রযোজ্য কর্তা নিয়ে যখন আলোচনা করেছিলাম যে প্রযোজ্য কর্তায় তৃতীয় বিভক্তি হয় এবং বলেছিলাম যে প্রযোজ্য কর্তায় দ্বিতীয় বিভক্তিও হয়, কিন্তু কথাটি ঠিক সেরকম নয়। এই সূত্রানুসারেই বলেছিলাম। আজকে সেটিকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হলো যে এই সূত্রানুসারে গমনার্থক, গত্যার্থক, বুদ্ধার্থক এবং ভোজনার্থক প্রত্যবসান অর্থাৎ ভোজন, প্রত্যবসান কথার অর্থ ভোজন, এবং শব্দকর্মক এবং অকর্মক ধাতুর অনিজন্ত কালের কর্তা নিজন্ত অবস্থায় কর্ম হয়। অর্থাৎ অনিজন্ত কালের কর্তা নিজন্ত অবস্থায় কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। আমরা দু একটি উদাহরণের দ্বারা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। যেমন অনিজন্ত, নিজন্ত, যেমন ছত্রবহ সর্গম অগচ্ছন। ছত্রবহ শত্রু শব্দের বহুবচন ছত্রবহ, সাধু শব্দবৎ, সাধু শব্দের বহুবচনের সাধবহ। তো ছত্রবহ সর্গম অগচ্ছন, শত্রুগণ স্বর্গে গমন করেছিলেন। লঙের প্রয়োগ দেওয়া আছে এখানে, শত্রুগণ স্বর্গে গমন করেছিলেন। আর নিজন্ত যখন হবে তখন অর্থ হয়ে যাবে কি না গমন করিয়েছিলেন। যেমন পঠতি বলেছিলাম যে পূর্বের আলোচনাতে, পঠতি পাঠয়তি, পড়ছে। পঠধাতুর যখন আমরা অনিজন্ত রূপ পাচ্ছি তখন পঠতি, নিজন্ত হয়ে গেলে হয়ে যাবে পাঠয়তি। যেমন দৃশ ধাতু পশ্যতি, নিজন্ত হলে হচ্ছে কি দর্শয়তি, অর্থাৎ দেখছে হয়ে যাবে দেখাচ্ছেন, পড়ছে হয়ে যাবে পড়াচ্ছেন, পঠতি হয়ে যাবে পাঠয়তি। ঠিক সেরকম কি অগচ্ছন, তার আমরা যখন নিজন্ত করছি এবং নিজন্তের যখন লঙের প্রয়োগ করছি তখন হয়ে যাচ্ছে কি অগচ্ছন হয়ে যাচ্ছে অগময়ত। তো নিজন্তে আমরা কি পাচ্ছি? তখন বলছে শ্রীহরি শত্রুন স্বর্গম আগময়ত, শ্রীহরি শত্রুগণকে স্বর্গে গমন করিয়েছিলেন। তাহলে অনিজন্ত কালে যে ছত্রবহ, যিনি কর্তা, শত্রুরা যারা যিনি কর্তা ছিলেন, যারা কর্তা ছিলেন তারা নিজন্ত অবস্থায় কি হয়ে গেলেন না কর্ম হয়ে গেলেন। কেন হলেন না গত্যর্থক এই প্রয়োগ থাকার জন্য, গমনার্থক কি প্রয়োগ থাকার জন্য, গমনার্থক ধাতুর প্রয়োগ থাকার জন্য কি হলো না অনিজন্ত কালের কর্তা নিজন্ত অবস্থায় কর্ম সংজ্ঞা প্রাপ্ত হলো। বুদ্ধি অর্থে হয়, বুদ্ধি অর্থে যেমন সা বেদার্থম অবিদু, স্বজনগণ বেদের অর্থ জেনেছেন। নিজন্ত হলে কি হবে? শ্রীহরি সান বেদার্থম অবেদায়ত, শ্রীহরি স্বজনগণকে বেদের অর্থ জানিয়েছিলেন। তাহলে অনিজন্ত অবস্থায় সা এই যে কর্তা, নিজন্ত অবস্থায় সান কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ভক্ষণার্থে অনিজন্ত, যেমন দেবাহা অমৃতম অশ্নন, দেবতারা অমৃত পান করেছিলেন।
নিজন্ত অবস্থায় শ্রীহরি দেবান অমৃতম আশায়ত আশায়ত শ্রীহরি দেবতাগণকে অমৃত পান করিয়েছিলেন। তাহলে দেবতারা অমৃত পান করেছিলেন আর শ্রীহরি দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। তাহলে যখন নিজন্ত হলো তখন কি হলো, অনিজন্তকালে যে দেবা কর্তৃকারক তা নিজন্ত অবস্থায় কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। কোন সূত্র অনুসারে? না গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মা কর্মকানা মণিকর্তা সনৌ এই সূত্রানুসারে। এখানে ভক্ষণার্থে কি হলো না, ভক্ষণার্থে কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। শব্দ কর্মকে শব্দ কর্ম যদি হয় কি না, শব্দময় গ্রন্থ প্রভৃতি যে ধাতুর কর্ম, শব্দময় গ্রন্থ প্রভৃতি যে ধাতুর কর্ম তাকে শব্দকর্ম বলা হয়। যেমন অনিজন্ত অবস্থায় বিধি বেদম অদ্বৈত, ব্রহ্মা বেদ অধ্যয়ন করেছিলেন। নিজন্ত অবস্থায় কি হচ্ছে না, শ্রীহরি বিধিং বেদম অধ্যাপয়ত, অর্থাৎ শ্রীহরি ব্রহ্মাকে বেদ অধ্যয়ন করিয়েছিলেন। তাহলে করেছিলেন আর শ্রীহরি করিয়েছিলেন। শ্রীহরি এখানে প্রযোজক কর্তা, শ্রীহরি এখানে প্রযোজক কর্তা। আবার প্রত্যেকটি বাক্যেই সেরকম, যখন নিজন্ত হবে তখন প্রযোজক কর্তা। শ্রীহরি শত্রুম শত্রুন স্বর্গম অগময়ত, এখানে শ্রীহরি প্রযোজক কর্তা। তো এখানেও কি দেখা যাচ্ছে না, অনিজন্তকালে যে বিধি কর্তৃকারক নিজন্ত অবস্থায় কি হয়েছে না কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে যতগুলি হলুদ রঙের রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে নিজন্ত অনিজন্ত অবস্থায় যারা কর্তা তারা সবই কি নিজন্ত অবস্থায় কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। কোন সূত্র অনুসারে হয়েছে না গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মা কর্ম কানা মণিকর্তা স্বনৌ এই সূত্রানুসারে। সুতরাং এগুলোর নিচে যদি আন্ডারলাইন করা থাকে তখন কি বলতে হবে না, তখন বলতে হবে যে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্ম কর্ম কানা মণিকর্তা স্বনৌ এই সূত্রানুসারে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, এবং এখানেও কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এইভাবে আমাদের আলোচনা। আবার অকর্মকে, অর্থাৎ অকর্মকেও আছে, আমি এখানে জায়গা অভাব বলে এখানে উল্লেখ করিনি। যেমন পৃথ্বী সলিলে আস্ত, পৃথিবী জলমগ্ন ছিল। আবার শ্রীহরি পৃথ্বী সলিলে আশয়ত, অর্থাৎ শ্রীহরি পৃথিবীকে জলমগ্ন রেখেছিলেন। এরকম অকর্মক ধাতুর ক্ষেত্রেও এর ব্যবহার হতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই সূত্রের অর্থাৎ গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মা কর্ম কানা মণিকর্তা স্বনৌ এই সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ব্যতিক্রম বেশ কয়েকটি সূত্র আছে, সেগুলি একটু বই দেখে নিতে হবে, বই পড়তে হবে। যেমন নিবহর্ণ বার্তিক আছে যে নি ও বহ ধাতু গমনার্থক হলেও প্রযোজ্য কর্ম হয় না। নি এবং কি বহ ধাতু গমনার্থক হলেও কি না নিজন্ত অবস্থায় কর্ম হয় না। যেমন প্রভু ভৃত্তেন ভারং নায়য়তি বাহয়তি বা। একটু বই গ্রামার বই কর্মকারকের এই সূত্রটা বিশেষ করে লক্ষ্য করে দেখে নেবেন সকলেই। তেমনি আছে আবার অনেক সূত্র আছে আদি খাদ্যর ন এর বার্তিক আছে যে ভোজনার্থক অধাতু এবং খাদ ধাতুর ক্ষেত্রে কর্ম নিজন্ত অবস্থায় কর্ম হয় না। যেমন পুণ্যার্থী বটুনা অন্নম আদয়তি খাদয়তি বা। এই যে অধাতু এবং খাদ ধাতুর ক্ষেত্রেও এই ব্যতিক্রম রয়েছে যে কর্ম হয় না। তেমনি আছে ভক্ষেরও হিংসার্থস্য, অহিংসার্থে অর্থাৎ হিংসা না বোঝালে ভক্ষী ধাতুর কর্ম হয় না, নিজন্ত অবস্থায় ভক্ষী ধাতুর কর্ম হয় না। এগুলো কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। জলপতি প্রভৃতি নাম উপসংখ্যানম, জল্প প্রভৃতি কয়েকটি ধাতুর কর্ম হয় না, অনিজন্ত অবস্থায় কর্ম হয় না। এগুলি একটু বই দেখে নেবেন। দৃশেশ্চ এই সূত্রানুসারে দৃশ ধাতুর কর্ম হয় না, নিজন্ত অবস্থায় দৃশ ধাতুর কর্ম হয় না। যেমন পরমহংস ভক্তান হরিং দর্শয়তি, হ্যাঁ সরি এখানে আবার কর্ম হয়, দৃশ ধাতুর প্রযোজ্য কর্ম নিজন্ত অবস্থায় কর্ম হয়, দৃশ ধাতুর নিজন্ত অবস্থায় কর্ম হয়। জল্প প্রভৃতি কয়েকটি ধাতুর কর্ম হয়। যেমন দেবদত্ত পুত্রং ধর্মং জল্পয়তি ভাষয়তি বা। তো এই কোথায় কোথায় কর্ম হয় আবার কোথায় কোথায় কর্ম হয় না তার কয়েকটি ব্যতিক্রম সূত্র রয়েছে, সেগুলি যত্ন সহকারে আপনারা অধ্যয়ন করবেন আশা রাখি। এর পরের আমরা সূত্রে যাব অধিসিং স্থাসাং কর্ম, খুব সহজ সূত্র। অধিসিং স্থাস নাকি অধিসিং স্থাসাং কর্ম, অর্থাৎ অধি সি স্থা এবং আস, অধি সি স্থা আস।
এই পাচ্ছি আর কর্ম, কর্মণ শব্দের প্রথম একবচনে কর্ম। 1-4-46 নম্বর সূত্র। অধিসিং স্থাসাং কর্মসূত্র কি বলছে না অধিপূর্বক সি স্থা এবং আস ধাতুর আধার অর্থাৎ অধিকরণ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। খুব সহজ সূত্র, অনেকেই ভালোভাবেই জানেন। কি তাহলে বলা হচ্ছে না অধিপূর্বক অর্থাৎ পূর্বে যদি অধি থাকে তারপর যদি সি ধাতু স্থা ধাতু এবং আস ধাতুর প্রয়োগ থাকে তাহলে তার যেটি অধিকরণ কারক তা কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। যেমন শিশু শয্যাম অধিশেতে, শিশু অধিশয়ন করে আছে, শুয়ে আছে কোথায় না শয্যায়, তাহলে শিশু শয্যাম অধিশেতে, তাহলে শয্যায় শয়ন কোথায় শুয়ে আছে না শয্যায় শুয়ে আছে, তাহলে অধিকরণ কারক। অধিকরণ কারক হলে শয্যা শব্দ লতা শব্দের মতো, লতা শব্দের সপ্তমে একবচন হলে লতায়াম হওয়ার কথা, কিন্তু যেহেতু অধিপূর্বক সি ধাতুর প্রয়োগ রয়েছে সুতরাং কি হবে না অধিকরণ কারক হবে না, হবে কর্মকারক হবে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। তাই বাক্যটি তখন হয়েছে শিশু শয্যাম অধিশেতে। ঠিক তেমনি কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি, এখানেও অধিতিষ্ঠতি রয়েছে, অধিপূর্বক স্থা ধাতুর প্রয়োগ রয়েছে। কোথায় রয়েছেন কৃষ্ণ না দ্বারকায় রয়েছেন, তাহলে এখানে দ্বারকায়াম হওয়ার কথা, দ্বারকা শব্দের সপ্তমী একবচন অধিকরণ কারক হলে, কিন্তু দ্বারকায়াম না হয়ে হয়েছে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, কারণ অধিপূর্বক স্থা ধাতুর প্রয়োগ রয়েছে। স্থা ধাতুর রূপ কিরকম তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তি তিষ্ঠসি তিষ্ঠত তিষ্ঠতি ইত্যাদি ইত্যাদি। তাহলে অধিপূর্বক কি তিষ্ঠতি অধিতিষ্ঠতি, এই প্রয়োগ থাকায় অধিকরণ কারক দ্বারকায়াম না হয়ে কি হয়ে গেল দ্বারকাম কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। তখন রূপটি পেলাম আমরা কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি। অনুরূপভাবে নৃপঃ সিংহাসনম অধ্যাস্তে, নৃপ রয়েছেন কোথায় সিংহাসনে, তাহলে সিংহাসন অধিকরণ, তাহলে এই অধিকরণ হলে কি হতো সিংহাসনে হতো, কিন্তু সিংহাসনে না হয়ে অধিপূর্বক আস ধাতুর প্রয়োগ থাকার জন্য কি হলো না কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। তখন বাক্যটি কি দাঁড়ালো না নৃপঃ সিংহাসনম অধ্যাস্তে। তাহলে এই শয্যাম দ্বারকাম সিংহাসনম এর নিচে যদি আন্ডারলাইন থাকে এবং কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয় তখন কি বলতে হবে, তখন বলতে হবে অধিসিং স্থাসাং কর্ম, এই সূত্রানুসারে এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কিন্তু স্থা আস ধাতুর পূর্বে যদি অধি উপসর্গ যুক্ত না হয় তাহলে কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে না, এটি মাথায় রাখতে হবে। সূত্র এটাই তো সূত্র এই বলতে চেয়েছেন, সূত্রে বলা হয়েছে যে অধিপূর্বক অর্থাৎ অধি যদি পূর্বে থাকে কার না সি স্থা ও আস ধাতুর পূর্বে থাকে তবেই কি হবে না কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, তাছাড়া কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে না। যেমন শিশু শয্যায়াম সেতে, কিন্তু শিশু শয্যাম অধিশেতে, অধিশেতে হলে কর্মকারক হবে শয্যাম হবে, সেতে হলে শয্যায়াম হবে অর্থাৎ অধিকরণ হবে। কৃষ্ণ দ্বারকায়াম তিষ্ঠতি হবে, কিন্তু কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি হবে অধিপূর্বে হলে, অর্থাৎ অধি পূর্বে থাকলে সিস্থা আস ধাতুর পূর্বে অধি থাকলে তখনই কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, তাছাড়া কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে না, অধিকরণ কারকেই হবে। যেমন নৃপঃ সিংহাসনে আসতে, তো এগুলোর ক্ষেত্রেও এরকম অধিসিং স্থাসাং কর্মসূত্রানুসারে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। পরের যে সূত্র সেই সূত্র হলো অভিনিবিশশ্চ, 1-47 নম্বর সূত্র। অভিপূর্বক ও নিপূর্বক বিষ ধাতুর আধার অধিকরণ কারক হয়, পূর্বের সূত্রটির মতোই। ওখানে যেমন অধিসিং স্থাসাং কর্ম অধিপূর্বক সি স্থা ও আস ধাতুর আধার কর্মকারক হয়, এখানে বলা হচ্ছে অভি এবং নি পূর্বক বিষ ধাতুর যদি প্রয়োগ থাকে, বিষ ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে তার যেটি আধার অর্থাৎ অধিকরণ সেই অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, অধিকরণ কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। যেমন সাধু সন্মার্গম অভিনিবিশতে, সাধু সৎ মার্গে মনোযোগ দিয়েছেন, অভিনিবেশ করছেন, সাধু সৎ মার্গে অভিনিবেশ করছেন, তাহলে এখানে আধার কোনটি না সৎ মার্গ, তাহলে অধিকরণ হলে কি হতো না সৎ মার্গে এরকম রূপ দেখা যেত। কিন্তু যেহেতু অভি এবং নি বিষ ধাতুর পূর্বে রয়েছে এবং ক্রিয়াপদটি হয়েছে অভিনিবিশতে, সুতরাং সেখানে কি হবে না ওই অধিকরণ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে সাধু সন্মার্গম অভিনিবেশতে। যদি সন্মার্গমের নিচে আন্ডারলাইন করা থাকে এবং বলা থাকে যে কারক বিভক্তি নির্ণয় করুন তখন বলতে হবে যে এখানে অভিনিবিশস্য সূত্রানুসারে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে।
কিন্তু শুধু অভিপূর্বক বীজ ধাতু অথবা নিপূর্বক বীজ ধাতুর প্রয়োগ থাকলে হবে না। অর্থাৎ অভি এবং নি এই দুটোই বীজ ধাতুর পূর্বে থাকতে হবে। কোনো একটি বীজ ধাতুর পূর্বে থাকলে কিন্তু কি কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে না। যেমন সাধু সন্মার্গে নিবিশতে, সেখানে কিন্তু অধিকরণ কারকেই হয়েছে, সাধু সন্মার্গে নিবিশতে। এখন প্রশ্ন হতে পারে যদি সন্মার্গে নিবিশতে তাহলে আমি আন্ডারলাইন করা থাকে এবং যদি কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয় তাহলে কি করা যাবে? সেখানে বলতে হবে আধার ও অধিকরণমী সূত্র অনুসারে এখানে অধিকরণ কারক হয়েছে এবং অধিকরণের সপ্তমী সূত্র অনুসারে সপ্তমী বিভক্তি হয়েছে। কিন্তু আবারও কোথাও কোথাও এই নিয়ম কার্যকর হয় না। যেমন পাপে অভিনিবেশ, এই ধরনের প্রয়োগের ক্ষেত্রে সাধুত্ব প্রতিপাদনের জন্য পরিক্রয়ণে সম্প্রদান অন্যতরস্যাম সূত্র থেকে অন্যতরস্যাম পদটির অনুবৃত্তি করতে হবে এবং যোগ বিভাগের ফলে অর্থ উপলব্ধি করতে হবে। এই জায়গাটি একটু ভালো করে দেখে নেবেন। সুতরাং অভিনিবিষ্ট এই সূত্রানুসারে অভিপূর্বক নিপূর্বক এবং বীজ ধাতুর অধিকরণ কি হয় না কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। পরের সূত্রে আমরা যাচ্ছি উপান্নধ্যাং বস। উপযুক্ত অনু, উপানু যুক্ত অধি, উপান্নধি যুক্ত আং, উপান্নধ্যাং। উপযুক্ত অনু সরস্বতী নিয়ম অনুসারে উপানু, অনুযুক্ত অধি নধি, উপান্নধি ইকোজনচি সূত্রানুসারে স্থানে জ স্থানে ব। আবার অধিযুক্ত আং, এখানেও ইকোজন অনুসারে স্থানে জ হচ্ছে, তাহলে উপান্নধ্যাং, উপান্নধ্যাং বস, অর্থাৎ বসের। অর্থাৎ সূত্রে বলা হয়েছে যে উপ, অনু, অধি ও আং পূর্বক বস ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। অর্থাৎ অধিসিং স্থাসাং কর্ম যেমন আধার কর্মকারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো, অভিনিবি ষষ্ঠ সূত্রানুসারে অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতুর আধার যেমন কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো, ঠিক তেমনি উপান্নধ্যাং বস সূত্রানুসারে কি না উপ, অনু, অধি এবং আং পূর্বক বস ধাতুর আধারও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন হরি বৈকুণ্ঠম উপবসতি, এখানে উপপূর্বক বস ধাতুর প্রয়োগ হয়েছে, হরি বৈকুণ্ঠে বাস করে। এখানে কোথায় বাস করে? বৈকুণ্ঠে, তাহলে অধিকরণ, তাহলে অধিকরণ হলে বৈকুণ্ঠে হওয়ার কথা, কিন্তু উপপূর্বক বস ধাতুর প্রয়োগ থাকায় কর্মকারক হলো, কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো এবং তখন হলো বৈকুণ্ঠম। বালক নগরম অনুবসতি, এখানে নগরে অধিকরণ হলে নগরে, বালক কোথায় অনুবসতি না নগরে, তাহলে এখানে নগরে হওয়ার কথা, কিন্তু সেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় হলো নগরম। নৃপ রাজধানীম অধিবসতি, এখানে অধিপূর্বক বস ধাতুর প্রয়োগ হয়েছে, তাতে রাজধানীম কি হয়েছে না কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ছাত্র গুরুকুলম আবসতি, আপূর্বক বস ধাতু, তাহলে এখানে গুরুকুলে না হয়ে অধিকরণ না হয়ে হলো কি না আপূর্বক বস ধাতুর প্রয়োগ থাকায় কি হলো না গুরুকুলম হলো। এগুলিতে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে বলতে হবে যে উপান্নধ্যাং বস এই সূত্রানুসারে এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। কিন্তু বস ধাতুর পূর্বে উপ, অনু, অধি ও আং এই উপসর্গগুলি না থাকলে আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় না, অধিকরণ কারকেই হবে, স্বাভাবিক। যদি উপ, অনু, অধি ও আং এই উপসর্গগুলি বস ধাতুর পূর্বে না থাকে তাহলে তা অধিকরণ কারকেই হবে। যেমন বালকঃ গ্রামে বসতি, অধিকরণ কারক হয়েছে আধার অধিকরণম সূত্রানুসারে। আরো একটি জিনিস জেনে রাখতে হবে, কিন্তু বলা হয়েছে যে অভুক্ত অর্থস্য ন, অভুক্তি অর্থাৎ উপবাস করা অর্থ বোঝালে, এই সূত্রানুসারে অভুক্ত অর্থস্য ন একটি বার্তিক সূত্র রয়েছে, এই সূত্রানুসারে কি অভুক্তি অর্থাৎ উপবাস করা অর্থ বোঝালে উপপূর্বক বস ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় না। অর্থাৎ অর্থ যদি উপবাস করা বোঝায় তখন কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় না, যদি বাস করা বোঝায় তাহলেই কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, উপবাস করা বোঝালে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় না, তখন কি হয় না অধিকরণেই হয়। যেমন সাধু তীর্থে উপবসতি, সাধু তীর্থে উপবসতি, সাধু তীর্থে উপবাস করছেন, এইরকম অর্থ যদি প্রকাশ পায় তখন কি হবে না অধিকরণ কারকেই হবে। তাই এরকম বলা যেতেই পারে যে তীর্থম উপবসতি আর তীর্থে উপবসতি, তাহলে তার অর্থ হতে দুটো অর্থের মধ্যে কি দেখা যাবে পার্থক্য দেখা যাবে। কি দেখা যাবে না তীর্থে উপবসতি কথার অর্থ যখন অধিকরণ হবে তার অর্থ হবে তীর্থে উপবাস করছেন, আবার তীর্থং উপবসতি তখন তার অর্থ হবে তীর্থে বাস করছেন, তীর্থে বাস করছেন। তো এইভাবে উপান্নধ্যাং বস সূত্রটি আলোচনা করলাম। তবুও আলোচনার পরেই আমি অনুরোধ করব বা সকলকেই বলবো যে বই একবার দেখবেন, কারণ বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জায়গা, হ্যাঁ ভালো করে ক্লিয়ার করে নেবেন। আরো একটি কথা এখানে বলি, যেমন
বিধবা একাদশীম উপবসতি, এখানে উপপূর্বক বস ধাতুর প্রয়োগ থাকলেও একাদশী কিন্তু আধান নয়, সেই জন্য এটি আলোচনা করে দিয়েছি যে এখানে উপপূর্বক বস ধাতুর প্রয়োগ থাকলেও একাদশী আধান নয়। একাদশীর সময় ধরে, মানে ওই একাদশীর যে সময়, ওই অর্থাৎ কালবাচক যে সময়, একাদশী কাল যে কালটি, সেই সেই যে অর্থ প্রকাশিত হয়েছে এখানে, এবং সেই জন্য এখানে এখানে কি না, কালাধ্বনেরও অত্যন্ত সংযোগে এই সূত্রানুসারে কালবাচক একাদশী শব্দে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, অর্থাৎ একাদশী এখানে কালবাচক শব্দ, এটি মাথায় রাখতে হবে। যে উপপূর্বক বস ধাতুর প্রয়োগ রয়েছে সুতরাং এখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এমনটি কিন্তু নয়। এখানে একাদশী সময়কাল ধরেই উপবাস করছেন, মানে ওই 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 সময় পর্যন্ত, এই একাদশী কাল পর্যন্ত, অর্থাৎ এটি কালবাচক একাদশী শব্দ। সুতরাং এখানে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কোন সূত্রানুসারে হয়েছে না, কালাধ্বনেরও অত্যন্ত সংযোগী সূত্রানুসারে হয়েছে। বিধবা একাদশীম উপবসতি, এই বাক্যে যে একাদশীম যেটি হলুদ রঙের এখানে দেখা যাচ্ছে, সেটি কিন্তু কালাধ্বনেরও অত্যন্ত সংযোগী এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। উপপূর্বক বস ধাতুর এই প্রয়োগে কর্মসংজ্ঞা কিন্তু প্রাপ্ত হয়নি। তো এইভাবে আমরা আলোচনা করলাম বেশ কয়েকটি কর্মকারকের সূত্র। যদি ছাত্রছাত্রীরা উপকৃত হয়, তাদের যদি ভালো লাগে, তাহলেই আমার শ্রম সার্থক, এই বলেই আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন।